JNPAS UG 2024 কোশ্চেন পেপার সলিউশন JNPAS UG 2024 অ্যানসার কে ফ্লোয়েম প্যারেনকাইমা, তাহলে 42 এর সঠিক উত্তর হবে বি। তারপরে বলেছে টেলোমিয়ার সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয় বলেছে, নয় কোনটা সেটা বের করতে হবে। বার্ধক্যের জন্য টেলোমিয়ার দায়ী, এটাও সঠিক। আচ্ছা, ডিএনএ পুনরাবৃত্তি ভাবে থাকে, কন্টিনিউয়াসলি থাকে ডিএনএ, এটাও সঠিক। যেটা সঠিক নয় যে ইউনিক জিন গুচ্ছ থাকে, এতে ইউনিক জিন গুচ্ছ থাকে, তাহলে 43 এর সঠিক উত্তর হবে সি। ফিমেলস এর ক্ষেত্রে ডেসমোজোম হেল্প করছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে প্লাজমোডেসমাটা। ওয়েলকাম এভরিওয়ান, JNPAS UG 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। JNPAS UG 2024 কোশ্চেন পেপার সলিউশন। তো ইতিমধ্যে কিন্তু JNPAS UG 2024 এর বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল সহ অন্যান্য বিভিন্ন কোর্সের জন্য যে নার্সিং এন্ট্রান্স এক্সাম, তো সেটা কিন্তু এই মুহূর্তে সমাপ্ত হয়েছে, তোমাদের পরীক্ষা এই মুহূর্তে শেষ হয়েছে এবং প্রশ্নপত্র কিন্তু খুব সহজ হয়েছে। তো আজকের এই ভিডিওতে JNPAS UG 2024 এর কোশ্চেন পেপারের সম্পূর্ণ নির্ভুল সমাধান এবং সেই পাশাপাশি JNPAS UG রেজাল্ট 2024, JNPAS UG 2024 কাউন্সিলিং প্রসেস, চয়েস ফিলিং প্রসেস, কাট অফ মার্কস কত হতে চলেছে এবছরের জন্য, অর্থাৎ কত নম্বর পেলে পাবে সরকারি কলেজ JNPAS UG 2024 কাট অফ মার্কস। তো বিস্তারিত ভিডিও পাওয়ার জন্য যারা যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য এবং আজকের ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো দেখো, আজকে আমি মেইনলি 2024 এর ক্ষেত্রে JNPAS UG 2024 বায়োলজির ক্ষেত্রে কোশ্চেন পেপারগুলো সলিউশন করছি এবং পরবর্তীতে বাকি সাবজেক্টগুলো অবশ্যই যদি তোমাদের রেসপন্স থাকে সেগুলো নিয়ে আসার চেষ্টা করছি। তো বায়োলজির ক্ষেত্রে কিন্তু বলাই বাহুল্য এবছর কোশ্চেন কিন্তু অত্যন্ত সহজ হয়েছে, খুব সহজ হয়েছে এবছরের বায়োলজির কোশ্চেন। তো মোটামুটি যেটুকু দেখলাম, কয়েকটা স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, ক্যাটাগরি 2 এর কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। ওভারঅল যদি বলতে হয় বায়োলজির ক্ষেত্রে কিন্তু কোশ্চেন খুব সহজ হয়েছে। সেই পাশাপাশি তোমরা কত নাম্বার পাচ্ছ, অবশ্যই কত নাম্বার পাচ্ছ সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবো। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো। তো দেখো, কোশ্চেন পেপারে 2024 এর বায়োলজির ক্ষেত্রে আমি এই মুহূর্তে সলিউশন তোমাদের জন্য রেডি করছি। JNPAS UG 2024 কোশ্চেন পেপার সলিউশন JNPAS UG 2024 অ্যানসার কে 2024 এর ক্ষেত্রে JNPAS UG এর কোশ্চেন পেপার সলিউশন। তো দেখো, একেবারে প্রথম প্রশ্ন চলে এসেছি। প্রথম প্রশ্ন যেটা বলেছে, ক্ষুদ্রাকৃতির এক্সট্রা ক্রোমোজোমাল চক্রাকার সেলফ রেপ্লিকেটিং ডিএনএ যা ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়, সেটা সঠিক উত্তর হবে কি গো, প্লাজমিড, তাহলে 41 এর বি। 2 নম্বর প্রশ্ন বলেছে, একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েমে নিম্নলিখিত কোন উপাদানটি অনুপস্থিত থাকে। মনোকরদের ক্ষেত্রে, মেনলি যারা হার্বেসিয়াস হয় তাদের ক্ষেত্রে কি অনুপস্থিত থাকে বলতো, ফ্লোয়েম প্যারেনকাইমা, তাহলে 42 এর সঠিক উত্তর হবে বি। তারপরে বলেছে টেলোমিয়ার সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয় বলেছে। টেলোমিয়ার ক্রোমোজোম প্রান্তকে রক্ষা করে, এটা সঠিক। সঠিক নয় কোনটা সেটা বের করতে হবে। বার্ধক্যের জন্য টেলোমিয়ার দায়ী, এটাও সঠিক। আচ্ছা, ডিএনএ পুনরাবৃত্তি ভাবে থাকে, কন্টিনিউয়াসলি থাকে ডিএনএ, এটাও সঠিক। যেটা সঠিক নয় যে ইউনিক জিন গুচ্ছ থাকে, এতে ইউনিক জিন গুচ্ছ থাকে, তাহলে 43 এর সঠিক উত্তর হবে সি। 43 এর সি। এরপর দেখো 44 এ যেটা প্রশ্ন বলেছে, স্টিল রুট অর্থাৎ ঠেস মূলের কথা বলেছে। ঠেস মূল কার ক্ষেত্রে দেখা যাবে, কেতকীর ক্ষেত্রে, প্যান্ডেনাস টেক্টোরিয়াসের ক্ষেত্রে দেখা যাবে ঠেস মূল, তাহলে এটা হবে এখানে সঠিক উত্তর। এরপর দেখো নেক্সট যেটা কোশ্চেন বলেছে, ইটাই রোগ, ইটাই অবশ্যই কি হবে, ক্যাডমিয়ামের ক্ষেত্রে হবে, ক্যাডমিয়ামের ক্ষেত্রে ইটাই রোগ হবে। পরের প্রশ্নে চলো, সিমপ্লাস্টিক ট্রান্সপোর্টের কথা বলেছে, এটা প্লাজমোডেসমাটা হবে। প্ল্যান্টের সেলের ক্ষেত্রে প্লাজমোডেসমাটা হবে, যেটা আমাদের অ্যানিমেলস এর ক্ষেত্রে ডেসমোজোম হেল্প করছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে প্লাজমোডেসমাটা, 46 এর বি। বেশ, এবার চলো 47 এর ক্ষেত্রে নিম্নলিখিত কোনটির প্রতি লাইকেন সর্বাধিক সংবেদনশীল, অর্থাৎ লাইকেন আর মোস্ট সেনসিটিভ টু এয়ার পলিউশন। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, তাহলে এখানে সঠিক উত্তর হবে এয়ার পলিউশন। 48 নম্বর প্রশ্ন চলো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কথা বলেছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের কথা বলেছে। আমরা অবশ্যই জানি সেটা পেপটাইডোগ্লাইকেন থাকবে এবং সেই সঙ্গে টিকোইক অ্যাসিড থাকবে, তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। অপশন সি, 48 এর অপশন সি হবে সঠিক উত্তর। কোন প্রাণীর বক্ষ এবং তলপেটের মধ্যে মধ্যচ্ছদা থাকে, তাহলে ডায়াফ্রাম যার ক্ষেত্রে থাকবে, তিমির ক্ষেত্রে, একমাত্র এখানে ম্যামেলস রয়েছে, তিমির ক্ষেত্রে কিন্তু আমরা ডায়াফ্রাম দেখতে পাবো, র্যাট এবং ক্যাটের ক্ষেত্রেও দেখা যায়। তো তারপরে চলো 50 এর ক্ষেত্রে ক্যালাস তৈরির কথা বলেছে, অর্থাৎ মাইক্রো প্রপাগেশনের কথা বলেছে। ক্যালাস থেকে বিভিন্ন অঙ্গ উৎপাদন করার জন্য যে দুটি হরমোন ব্যবহার করা হয়, তাহলে অক্সিন এবং সাইটোকাইনিন হবে সঠিক উত্তর। 50 এর এ বিভিন্ন প্রশ্ন দেখবে, বিভিন্ন রকম ভাবে দাগ দেওয়া রয়েছে, তো যে কোশ্চেন পাঠিয়েছে এটা তার প্রশ্ন, তো সে সেভাবে দাগ দিয়েছে, তো সেগুলো সঠিক উত্তর না, আমি সঠিক উত্তরগুলো আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। জৈবিক নাইট্রোজেন স্থিতিকরণ, নাইট্রোজেন ফিক্সেশন মানে মলিবডেনাম ছাড়া আর কি হবে উত্তর, তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে উত্তর। যে সমীকরণটি এক্সপোনেনশিয়াল হবে, এক্সপোনেনশিয়াল পলিউশন গ্রোথের জন্য দায়ী, তাহলে এক্সপোনেনশিয়াল পলিউশনের গ্রোথ কি হবে, dn by dt equals to rn, তাহলে স্মল ডি ক্যাপিটাল এন বাই স্মল ডি ক্যাপিটাল টি, এই স্মল ডি, তাহলে এই যে অপশন সি, স্মল ডি ক্যাপিটাল এন বাই স্মল ডি ইকুয়ালস টু স্মল এন আর এন, তাহলে অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। বেশ, 53 নম্বর প্রশ্ন চলো, মেসেঞ্জার আরএনএ থেকে সিডিএনএ নিম্নলিখিত কোনটির সাহায্যে প্রতিলিপি গঠন করে। বেশ, এটা হবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ সিডিএনএ, এটা একটু কনফিউশন রইল, যদি পরবর্তীকালে চেঞ্জ হয় আমি অবশ্যই এটা কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। 54 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং গ্লুকোজ ট্রান্সপোর্টস ইজ
ইনসুলিন ডিপেন্ডেন্ট, অর্থাৎ নিম্নলিখিত গ্লুকোজ পরিবহনকারীদের মধ্যে কোনটি ইনসুলিন নির্ভর? 4 নম্বর যেটা আছে অর্থাৎ জিএলইউটি 4, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। জিএলইউটি 4, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এরপরে চলো সিস্টেমা ন্যাচুরাল, এটা তো লিনিয়াস, বলার আর কিছু নেই। 55 নম্বর প্রশ্ন গেল। এবার আমরা ক্যাটাগরি 2 তে যাব। 56 থেকে 60 এর মধ্যে জেনপাস ইউজি 2024 কোশ্চেন পেপার সলিউশন ক্যাটাগরি 2 56 নম্বর প্রশ্ন বলেছে এ পজিটিভ রক্ত গ্রহীতার দেহে প্রবেশ করানো যেতে পারে নিম্নলিখিত কোন ধরনের রক্ত? দেখো, যদি এ পজিটিভ হয় তাহলে আমরা কোন কোন রক্ত তাকে দিতে পারবো, অর্থাৎ সে রিসিভ করতে পারবে। এ পজিটিভ হলে এ পজিটিভ এবং এ নেগেটিভ এই দুটো রিসিভ করতে পারবে, এবং সেই সঙ্গে ও এর কানেকশন থাকবে, তাহলে ও পজিটিভ এবং ও নেগেটিভ রিসিভ করতে পারবে। তাহলে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে এক বা একাধিক প্রশ্নের উত্তর সঠিক হবে। তাহলে একটা উত্তর হলো এ পজিটিভ, অপশন এ, আরেকটা উত্তর হলো ও পজিটিভ, অপশন সি, আরেকটা উত্তর হলো অপশন ডি ও নেগেটিভ। এই তিনটা হবে। তাহলে এ, সি এবং ডি, এ, সি এবং ডি এই তিনটে হবে এখানে সঠিক উত্তর। 57 নম্বর প্রশ্ন চলো। বিটি তুলা বলেছে বিটি কটনের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায়? দেখো, এটি জিনগতভাবে মডিফাইড, মানে জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট, তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এটি পতঙ্গ প্রতিরোধী গাছ। অবশ্যই একটা পতঙ্গ আছে, তোমরা জানো যে পতঙ্গটার নাম কি গো? বুলওয়ার্মকে কিন্তু এটা প্রতিরোধ করতে পারে, তাহলে এটা পতঙ্গ প্রতিরোধী গাছ হবে। 2 নম্বর, সমস্ত কীটনাশক প্রতিরোধী, কোনো এটা হবে না, পেস্টিসাইডকে কখনোই প্রতিরোধ করতে পারবে না, এটা ভুল আছে। অপশন ডি তে যেটা আছে এটা ঠিক হবে। এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত জিনের প্রকাশ ব্যবস্থা, অর্থাৎ ব্যাসিলাস থুরিনজেনেসিস এক্সপ্রেশন হয়, অপশন ডি হবে ঠিক। তাহলে এ, বি এবং ডি এইটা হবে সঠিক উত্তর। কত নম্বর প্রশ্ন বললাম? 57 নম্বর। এবার চলো 58 নম্বর। নিম্নলিখিত কোন গ্যাসগুলির কারণে প্রধানত গ্রিন হাউস এফেক্ট হয়? গ্রিন হাউস এফেক্টের ক্ষেত্রে মেইনলি যেটা থাকবে CH4 থাকবে এবং CO2 থাকবে, তার সাথে NO2 রইল, CFC থাকবে। কার্বন মনোক্সাইডকে কিন্তু অতটাও গ্রিন হাউস গ্যাসের এফেক্টের জন্য ধরা হয় না। তাহলে অপশন এ এবং অপশন বি আমার মতামত অনুযায়ী এই দুটো হবে সঠিক উত্তর। এবার পরবর্তীকালে যদি বোর্ডের অ্যান্সার ক্ষেত্রে কিছু কোশ্চেন চেঞ্জ হয়, সেখানে যদি কার্বন মনোক্সাইড থাকে সেটা পরবর্তী ব্যাপার, তবে কার্বন মনোক্সাইড হওয়ার কোনো চান্সেস নেই। 58 এ এবং বি। 59 চলো। 59 ক্ষেত্রে কি বলেছে? হিস্টোন প্রোটিন সম্বন্ধে কোন উক্তিগুলি সঠিক উক্তিগুলি চিহ্নিত করো। হিস্টোন প্রোটিন কি হয়? বেসিক হয়, কিন্তু আমাকে প্রথম অপশন বলেছে আম্লিক, তাহলে অপশন এ হবে না। ডিএনএ কে ঘন সন্নিহিত হতে সাহায্য করে, হ্যাঁ এটা ঠিক হবে। তাহলে 59 ক্ষেত্রে অপশন বি এটা একটা ঠিক, ইহা ধনাত্মক পজিটিভলি চার্জ নেয়, অপশন সিও ঠিক। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, অপশন ডিও ঠিক। তাহলে বি, সি এবং ডি। বেশ, পরেরটাতে চলো। পরের প্রশ্ন যেটা বলেছে দেখো, জাস্ট এ মিনিট, শেষ প্রশ্ন জেনপাস ইউজি 2024 কোশ্চেন পেপার সলিউশনের একেবারে শেষ প্রশ্নে, অর্থাৎ 60 নম্বর প্রশ্নে আমরা এসে গেছি। ল্যাক অপেরন থেকে কোশ্চেন দিয়েছে, খুব ভালো প্রশ্ন, এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। সঠিক উক্তিগুলি নির্বাচন করো। গ্লুকোজ বা গ্যালাক্টোজ রিপ্রেসরকে যুক্ত করে নিষ্ক্রিয় রাখে, এটা কখনোই হবে না, এটা অ্যাক্টিভ হবে। নিষ্ক্রিয় বলেছে মানে ভুল বলেছে, এটা হবে না। আমাকে সঠিক উত্তরগুলো বাঁচতে বলেছে। ল্যাকটোজের অনুপস্থিতিতে রিপ্রেসরের সাথে অপারেটর যুক্ত হয়, এটা কিন্তু ঠিক আছে। রিপ্রেসরের সাথে অপারেটর তখনই যুক্ত হবে যখন ল্যাকটোজ অনুপস্থিত থাকবে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক। জেড জিন পারমিয়েজ কোড করে না, জেড জিন পারমিয়েজকে কোড করে না, বিটা গ্যালাক্টোজকে কোড করে, তাহলে এটা ভুল আছে। অপশন ডি দেখো, যখন মাধ্যমে গ্লুকোজের তুলনায় ল্যাকটোজ বেশি থাকে, মানে সেল ওয়ালের বাইরে ল্যাকটোজ যখন বেশি থাকবে তখনই ল্যাগোপেরন সক্রিয় হবে, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। তাহলে 60 ক্ষেত্রে কি কি হলো? বি এবং ডি। তো জেনপাস ইউজি 2024 বায়োলজির ক্ষেত্রে কোশ্চেন পেপার সলিউশন তোমাদেরকে করে দিলাম। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, ভিডিওটি কমেন্ট করে জানিও তুমি কত পাচ্ছ। জেনপাস ইউজি 2024 কাট অফ মার্কস 2024 এর ক্ষেত্রে কাট অফ মার্কস কত হতে চলেছে সেই নিয়ে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হবে। তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকের ভালো হোক, শুভ হোক। আজকের মতো এখানে শেষ করলাম, নমস্কার।